মাত্র 1400 টাকায় পাহাড়, ঝর্ণা, সমুদ্র, ঝুলন্ত ব্রিজের ভিউ, সাথে আবার ফুল ওয়েল পার্ক ঘুরতে পারবেন। তো আমরা কিভাবে গেলাম, কি করলাম সারাদিন, তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে কুমিল্লা কান্দিরপাড় চলে আসলাম, কারণ বাস দাঁড়ায় আছে রুফায়নের সামনে থেকে মূলত আমরা বাসে উঠবো। তো অবশেষে আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে সবাই নিজে যার সিটে বসে পড়লাম। বাস ছেড়ে দেওয়ার পর আমরা গান লাগিয়ে মজা করতে শুরু করলাম। বাসের ভিতরে হালকা নাস্তার জন্য সবাইকে বিরতি দিছে, তাই সবাই নাস্তা করার জন্য নামলো। দেখতে দেখতে অবশেষে আমরা মেন জায়গায় চলে আসলাম। মেন জায়গায় এসে দেখেন ভিউটি দেখতেছিলাম। ভিউ দেখে মনে হচ্ছিল যে আমরা কোথায় চলে আসছি। ভিউ দেখে মনে হয় যে টাকা উসুল হয়ে গেছে। তো তারা সকালে নাস্তা খিচুড়ির সাথে ডিম দিছে। তো আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। আগে নাস্তা করে আমরা রওনা হয়ে ফেললাম আমাদের মেন যে স্পটগুলো আছে এগুলোতে ঘোরার জন্য। তবে ওইগুলোতে ঘোরার জন্য নাকি লঞ্চ দিয়ে যেতে হবে, সারাক্ষণ এটার ভিতরে থাকতে হবে। এখানে পুরোটাই ফানি, কাপ্তাই লেক এটা পুরোটাই ফানি। তো আর দেরি না করে আমরা লঞ্চে ওঠা শুরু করলাম। লঞ্চে ওঠার পরে আমরা যে যার জায়গা দখল করে নিলাম, যে যার জায়গায় বসে পড়লো। দেখেন দৌড়াদৌড়ি করে যাইতেছে যে আগে বসার জন্য। তো সবাই সবার নিজ জায়গায় বসে গেছে। তো যাওয়ার পথের ভিউ গুলো আপনারা একটু দেখতে থাকেন। গাইস কি বলবো, ভিউ দেখে মাথা পুরা নষ্ট হয়ে গেছে। সাইডে পাহাড়, দেখেন আমরা আছি লেকে আর কি, এটা কাপ্তাই লেক। আমরা নৌকার ভিতরে আছি। আবার ওই দিনকের আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। এরকম একটা পরিবেশ মানে আপনার কিরকম লাগবে কমেন্টে বললেন। সবাই যে যার জায়গা থেকে ভিউ গুলো উপভোগ করতেছে। আর এখানে দেখেন সবাই মোটামুটি অনেক বয়স্ক। তাদের বয়স্ক হলেও কি হয়েছে, তাদের মন মানসিকতা অনেক ভালো। তারা মানে ঘোরার, কিছু মানুষ আছে না বুড়া হোক তারপরও তারা ঘোরাকে পছন্দ করে, এরকম আর কি। মানুষগুলোর মন খুব ভালো। যাওয়ার পথে দেখলাম সামনে একটা লিচু গাছ, এখানে অনেকগুলো লিচু ধরে আছে। আমরা লঞ্চে থাকার কারণে নিতে পারি না হলে নেমে নিয়ে নিতাম। সামনে যতই যাচ্ছিলাম ভিউগুলো দেখে আরো ভালো লাগতেছিল। যতই সামনে যাচ্ছিলাম ততই সুন্দর ভিউ আসতেছিল। তো অবশেষে আমরা আমাদের প্রথম জায়গায় চলে আসলাম। দেখেন এটা সবুজ শ্যামল প্রকৃতি একটি ঘেরা। এখানে এটা মনে হয় কি একটা মন্দির জানি বলে, এটা হচ্ছে মন্দির আর কি। দেখেন দূরে দেখা যাচ্ছে মন্দির। আর এখানে কি কেউ যদি কিছু কিনতে চায় তাহলে এখান থেকে কিনতে পারবে, আর অন্য জায়গায় কেনার তেমন সুযোগ নাই। দেখেন এখানে আনারস আছে, আনারস সবাই বেশিরভাগ আনারস খায়। আর যদি রাঙ্গামাটি এসে আপনি আনারস না খান তাহলে অনেক বড় কিছু মিস করবেন। এখানে জামা কাপড়ের দোকানও আছে, তারা জামা কাপড় বিক্রি করে। এখানে অনেকগুলা দোকান আছে আনারসের। দেখেন তারা কিভাবে বাসায় ফুল দিয়ে বিড়ি খাইতেছে। তো তারা যাই করে সব ইউনিক ইউনিক। যেমন দেখেন সবাই বসে আছে এখানে, বেশিরভাগ আনারস। দেখেন আমি আনারস নিয়ে নিলাম। আনারসগুলো খুব মিষ্টি। আমি ওইখানে যাওয়ার পর বেশিরভাগ আনারসে খাইছি। তো এখানে জায়গাটা খুব সুন্দর। দেখেন এরকম সুন্দর যদি ভিউ দেখি ভাই, এগুলা দেখলে কি মাথা ঠিক থাকে? আর এগুলা দেখলে আসতে মনও চায় না, এত সুন্দর ভিউ। তো অবশেষে আমরা আবার লঞ্চে উঠে পড়লাম যে আমরা আরেকটি স্পটে যাব। স্পটে যাওয়ার জন্য রওনা হয়ে পড়লাম। তো আবার যাওয়ার পথে কিছু ভিউ দেখেন। তো অবশেষে আমরা দ্বিতীয় স্পটটিতে এসে হাজির হলাম। দ্বিতীয় স্পটটি হচ্ছে ঝর্ণা। তো ওই ঝর্ণা একটু দূরে, আমরা সবাই ঝর্ণার কাছে চলে আসলাম হেঁটে হেঁটে। দেখেন ঝর্ণার এটা নিচ থেকে, ঝর্ণার পাশ থেকে দেখেন ভিউটা কত সুন্দর। এটাই হচ্ছে রাঙ্গামাটি সেই ঝর্ণা, যেটা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। উপর থেকে ঝর্ণার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। তবে ঝর্ণার উপরে সুন্দর একটি জায়গা আছে, এখানে বসে থাকার জন্য সুন্দর একটি জায়গা। তো এখানে আমরা অনেকক্ষণ বিশ্রাম করলাম আর এখানের উপর থেকে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকলাম। এখানে লিচু গাছ দেখতে পাই, লিচু গাছে লিচু দেখে গাছ থেকে ফেরে তাজা তাজা লিচু খেয়ে নিলাম। এগুলা এখনো ছোট, তাই অনেক টক লিচুগুলা। দেখেন আস্তে আস্তে কত মানুষ চলে আসছে। আর এখানেই দেখেন সামনে একটি লোক এই ফ্যাঁকের ভিতরে গাড়াই গেছে।
অবশেষে আমরা 3য় নাম্বার জায়গাটি দেখার জন্য রওনা হলাম। তো দেখতে থাকেন। অবশেষে আমরা 3 নাম্বার জায়গায় চলে আসলাম। 3 নাম্বার জায়গাটিও খুব সুন্দর। এখানে নাকি আমাদের দুপুরের খাবার খাওয়াবে। তো দুপুরের খাবার খেয়ে আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেব। এ দেখেন সুন্দর ভিউ। অবশেষে আমাদেরকে খাবার দিয়ে দিল। আর কি দিল দেখেন, ভর্তা, ডাল, ভাত। আর দেখেন কিরকম একটা প্লেসে আমরা খাবার খাইতেছি, পাহাড়, সমুদ্র সবকিছু মিলিয়ে আমরা খাবার খাইতেছি। তো আমাদেরকে দেখেন মুরগি দিছে বাসে করে, কি বাস দিল না মুরগি দিলে বুঝতে পারি না ঠিক। আমরা ডাল, ভর্তা এগুলো সব একটু হানসা, তারপরও মোটামুটি ভালোই। তো অবশেষে আমরা এখানে একটু চেঞ্জ হয়ে নিলাম খাবারের পর বিশ্রাম করে। সুন্দর কিছু মুহূর্তের জন্য দেখেন আমরা এখানে রেডি হয়ে গোসল করার জন্য চলে আসলাম। এখানের পানিগুলো খুব ভালো, দেখতে অনেক সুন্দর। আমরা লাফ দিয়ে দিলাম। আসলে জীবনের টাকায় সব না, আসলে জীবনের সুন্দরতম সময় আসলে এগুলো সবচেয়ে মজাদার সময়। এগুলো সবসময় মনে থাকবে। জীবনে প্রচুর টাকা কামাতে পারবো, কিন্তু এসব সময় আর ফিরে পাবো না। অবশেষে এখানে ঘুরে শেষ। তো আমরা 4র্থ জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর 4র্থ জায়গাটি খুব ইন্টারেস্টিং, আপনারা দেখতে থাকুন। আর আমরা যে মানুষগুলোর সাথে ঘুরতে আসছি প্রত্যেকটি মানুষ ভালো। তাদের বয়স হতে বেশি হতে পারে, কিন্তু তারা অনেক ভালো মনের মানুষ। তাদের সাথে ঘুরে আসলে মজা পাইছি। এবং এখানে ট্রাভেলদের যারা দায়িত্বে আছে তারা খুব ভালো মনের মানুষ। আমাদেরকে সুন্দরভাবে ঘুরাইছে, সময় মতো ঘুরাইছে, সবকিছু ভালোভাবে ঘুরাইছে, ভালোই লাগতেছে। তো আমরা অবশেষে দেখেন যে সুন্দর জায়গাটির কাছে চলে আসলাম, সেটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ সুন্দর। এখানে ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর। এই দেখেন ঝুলন্ত ব্রিজ, আর পাশে পাহাড়, সমুদ্র, ভিউ, মানে কি বলবো, বলে বোঝানোর মতো না, এত সুন্দর ভিউ। এখানেও আবার কম দামে ফল পাওয়া যায়। এখানে দেখেন তারা নদীর উপরে নৌকা দিয়ে বিক্রি করতেছে। অবশেষে আমাদের ঝুলন্ত ব্রিজও ঘোরা শেষ। এবার আমরা লাস্ট যে জায়গাটি আছে ওইটা ঘুরে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিব। আর সে জায়গাটি দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এই তো আমরা চলে আসছি। এটার নাম হলো প্লোয়েল পার্ক। শেষ, আমাদের লঞ্চে ঘোরা শেষ। সবাই সবার ব্যাগ, যার যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা উপরে চলে যাচ্ছি। আর এই লঞ্চে ওঠা হবে না, এটাই শেষ। পার্কটা মনে করছিলাম সুন্দর হবে না, তবে পার্কটা অনেক সুন্দর। এখানে লাভ আছে, এখানে দেখেন দোকানপাট, আর এখান থেকে ভিউটা কি বলবো, বলে বোঝানোর মতো না, এত সুন্দর ভিউ। ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা, আকাশের ভিউ, নদী, আর এখান দিয়ে একটা জায়গা করছে যেটা থেকে পুরো জিনিসটা সুন্দরভাবে দেখা যায়। আর এটা হচ্ছে উপর থেকে, পার্কের উপর থেকে ভিউগুলো অনেক সুন্দর দেখা যায়। পার্কের ভিতরে ছোট একটি ঝর্ণা দেখলাম, দেখেন ঝর্ণাটিও অনেক সুন্দর, ইউনিক। আর এখানে দেখেন কিভাবে হাঁড়ি থেকে পানি পড়তেছে। আর এই ভিউটা কি দেখেন, এইরকম ভিউ রেখে কি আসা যায়? আসতে মন চাইতেছিল না, তারপর আসতে হলো। এখানে এটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা, এটাই হচ্ছে সে প্লোয়েল পার্ক। তো অবশেষে আমরা এখন সিঞ্জি দিয়ে উঠবো। সিঞ্জিতে উঠে আমরা যেখানে বাস দাঁড়াবে ওইখানে দাঁড়াবো। তো দেখেন অবশেষে সবাই এখানে অপেক্ষা করতেছে বাস আসার জন্য। তো বাস চলে আসবে, আসার পর আমরা চলে যাব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরো নতুন নতুন ব্লগ পেতে সাথে থাকুন।